রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম। ইউদরাবু জিসরু জাহান্নামা, এই কিয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করছেন, বাবুস সিরাত জিসরু জাহান্নাম, কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম হলো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা, পুল তৈরি করা। এই পুল তৈরি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুনু আউওয়ালা মা ইউজিজু, এই পুলের উপর দিয়ে সর্বপ্রথম আমি নিরাপদে এই পুল পার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। এখানে কথাটা দেখেন, ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সেদিন সব রসুলদের বক্তব্য হবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো আমার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলবে আল্লাহ বাঁচাও। নবীজি বলেন, বিহি কালালি বিস্তু শাউকিস সাদান, পুলের উপরে কাটা থাকবে, কাটা সাদান গাছের কাটার মতো। লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলের উপর কাটা, কাটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাটার দৃষ্টান্তটা দুনিয়াতে আছে। সাদান নামে একটা গাছ আছে, আরবে এটা পাওয়া যায়। এই গাছের কাটাগুলা যেমন পুলের উপর দিয়ে আল্লাহ যে কাটাগুলা দিবেন পুল সিরাতের, এই কাটাগুলাও তেমন। নবীজি বলেন, তবে কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, আমল অনুযায়ী মানুষকে ওই পুলের উপর দিয়ে কাটা ধরবে, আমল অনুযায়ী কাটা ধরবে। ফামিনহুমুল মুবাকু বিআমালি, উপর দিয়ে রওনা করবে। যারা মুনাফিক, কাটা তাদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আটকায় দিবে। কোথায় যাও? যাও নিচে যাও। ওয়ামিনহুমুল মুখারদাল বিআমালি, নবীজি বলেন কিছু কিছু মানুষ সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা আমলের কারণে কোনো মতে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দেবে। তাহলে ঈমান সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান। তো দেখেন, অনেক ঈমানদাররা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য কিছু পরিমাণ যাইতে পারবে, কিন্তু জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। অনেক ঈমানদাররা যাদেরকে আল্লাহ জেলখানায় যেমন সাজা হয়, ঠিক জাহান্নামের মধ্যে কিছু ঈমানদারের সাজা হবে জাহান্নামে বিভিন্ন মেয়াদে। তো ঈমানদাররা যখন জাহান্নামের মধ্যে থাকবে, থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে ঢুকায় দাও। এখন প্রশ্ন, ফেরেশতারা ঈমানদারদেরকে জাহান্নামে চিনবে কেমনে? কথা বুঝছেন নি? ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঈমানদার কোনটা চিনবে কেমনে? আগুনে তো সবাই পড়তেছে। এজন্য আমি বলবো কথাটা কেমনে চিনবে। আগে ওয়াদা করেন, একটা আমলের কারণে জাহান্নামে ঈমানদার পুরলেও তারে চেনা যাবে। আমলটা করবেননি সবাই ইনশাআল্লাহ? সত্যি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের কপাল দেইখা ফেরেশতারা চিনতে পারবে এটা ঈমানদার। দুনিয়াতে নামাজ কিছু পড়েছিল, ওই নামাজের চিহ্ন দেইখা চিনবে এটা ঈমানদার। প্রশ্ন, তাহলে কি ঈমানদারের কপাল পুরবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, আদম সন্তানের সিজদার জায়গাটা আগুন যেন খাইতে না পারে, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে আগুন। তুমি আমার আদম সন্তানের সিজদার চিহ্নটা খেতে পারবা না। তো নামাজ পড়বেন নি সবাই ইনশাআল্লাহ? পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একক তো নামাজও ছাড়বো না। রওজাতুল উলুমে আমি নামাজ সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা হয়েছে। নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। তো ঈমানদারদেরকে ফেরেশতারা চিনবে, চিনার পর বের করবে। জাহান্নাম থেকে বের করার পর শরীর পুরা কয়লার মতো কালো হয়ে গেছে। হাদিসে আসছে, কদিম তুহিশু আদু হুমামা, এগুলা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে গেছে। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের দরজার সামনে একটা গাছ, এই গাছের পাশে একটা নদী আছে, এই নদীর নাম নাহরুল হায়াত। আমার সাথে বলেন, সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। এটার মধ্যে কয়লার মতো কালো মানুষগুলারে ফালানো হবে। ফালানোর পর নবীজি বলেন, এই পানির মধ্যে ডুবানোর পর, আমাদের দেশে কয় সুবানু,
সুবানু কই না, মানে ডুবানোই বলি। ওটার মধ্যে আপনার ডুবানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান স্রোতের মধ্যে, খর প্রবাহমান স্রোতের মধ্যে ময়লা জমলেও এই ময়লার মধ্যে কোন কোন গাছ উৎপন্ন হয়ে যেমন সজীব হয়ে যায়, ইমানদারটাও জাহান্নামে এতদিন পুরার পরেও ওই সঞ্জীবনী নদীতে গোসল করার পর পরিপূর্ণ সজীব হয়ে এরপর সে জান্নাতে প্রবেশ করে। যাইতে যাইতে একজন বাকি আছে, যারা বলেন কয়জন? একজন বাকি আছে। একটু মন দিয়ে শুনেন, একজন বাকি আছে। তো যে একজন বাকি আছে, আয়াতটা শেষ করতে হবে, কিন্তু আয়াতের আরেকটু অংশ বাকি আছে, যে ইবলিস যে আমগরে ঝামেলা করে ওই অংশটা শেষ হলে ইনশাআল্লাহ শেষ হবে। তো একজন বাকি আছে, ওই একজন কিভাবে আছে আমার দিকে তাকান, মুকবিলুন বিওয়াজিহি আলান নার, এইভাবে জাহান্নামের দিকে মুখটা করে আছে। মুসলিম শরীফে আছে, তারে আগুন ধাক্কাইতে ধাক্কাইতে একদম জাহান্নামের কিনারায় নেবে, একদম জাহান্নামের কিনারায়, মানে একটু ওই দিকে গেলেই আর জাহান্নাম না, কিনারায় আছে। তো শাস্তি কি? আগুনের দিকে এইভাবে তাকাই থাকতে হবে। তাকায় থাকার পর কি শাস্তি হইতেছে তার? আগুনের গরম হাওয়া তাকে ঝলসে দিতেছে, তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ কাদ আশাবানি রিহুহা, জাহান্নামের আগুন লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, ও আহরাকানি যাকাউহা, জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ কয় কি বলতে চাও সেটা বলো। ফাইসরি ফজহি আনিন নার, আল্লাহ জাহান্নামের থেকে আমার চেহারাটা একটু ফিরায় অন্যদিকে করে দেন, বাস এটাই চাই। আল্লাহ বলেন ফিরাইয়া দিলে কিছু চাইবা না? কয় না। ওয়াদা? কয় ওয়াদা। আল্লাহ বলে লাআল্লাকা ইন আতাইতুকা সালতানি গায়রা, তুমি তো আরো চাইবা আমার কাছে, আমি তোমার চেহারাটা ঘুরাইয়া দিলে তুমি আরো চাইবা, আমি নিশ্চিত তুমি চাইবা। ওই বান্দা বলে আল্লাহ কিচ্ছু চাবো না, ওয়াদা। চেহারা ঘুরাই দিচ্ছে। ঘুরাই দেওয়ার পর ওই বান্দা তাকায় দেখে, এটা বুখারীতে না, এটা মুসলিম শরীফে আছে। চেহারা ঘুরানোর কথা বুখারীতে আছে, ঘুরানোর পরের জায়গাটা মুসলিম শরীফে আছে। তাকায় দেখে তু দাউলাহু শাজারা, একটা গাছ তার জন্য স্থাপন করা হয়েছে। এই গাছটা দেখে ওই বান্দা আল্লাহ রেখে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ কয় তুমি না বললা কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আহারে আদম সন্তান তুমি বড় গাদ্দার। তো হাসেন সবাই, এই গাদ্দার মহব্বতের গাদ্দার, এটা আল্লাহ তাআলা মহব্বতের সুরে বলছে, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো তুমি। আদরের গালি, সুন্দর কথা বলছে। আল্লাহ তো আল্লাহর ক্ষেত্রে মানে আদরের সুরে আল্লাহ বলছে তুমি বড় গাদ্দার। এই কথা বলার পর ওই বান্দা গাছের ছায়া যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। পানি পান করার পর বান্দা কয়, আল্লাহ আমারে যে নিয়ামত দিছে দুনিয়ার আর পূর্বাপর কাউরে দেয় না। সুবহানাল্লাহ, আসলে দেয় নাই। যারা জান্নাতে আছে কিন্তু এর জানা নাই। হঠাৎ তাকায় দেখে তু দাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। বান্দা আল্লাহরে বলে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওইটার কাছে নিয়ে যান, আমি একটু ছায়া নিব, পানি পান করব। আল্লাহ কয় তুমি না বললা কিছু চাইবা না? এটাই শেষ। ওই গাছের কাছে নিছে, নেওয়ার পর গাছের পানি পান করে, গাছের ছায়া নেয়। নেওয়ার পর দেখে কি তু দাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায়। এখন কি বলবে? আপনারাই বলেন, আমি বলা লাগবে না, ওখানে যাব। তো আল্লাহরে বলে, আল্লাহ মুসলিম শরীফে আসছে এটা, আর বুখারীতে আসছে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের যে দরজাটার কাছে নিয়ে যান। তুমি না কত ওয়াদা করলা। হাদিসে আসছে ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, অনেকগুলা ওয়াদা করবে আল্লাহরে, আল্লাহ আপনি নেন, আমি যত ওয়াদা চান সব ওয়াদা দিতেছি আল্লাহ, এরপরেও আমারে ওখানে নিয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক পর্যায়ে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নেওয়ার পর দরজা দিয়ে ভিতরে তাকায় দেখে সুন্দর সুন্দর ফল ফুল, সিটি, বিভিন্ন রাজপ্রাসাদ, মহল দেখা যায়। এখন এর তো মনে চায়, কিন্তু ওয়াদা তো এবার একটা না, অনেকগুলা করছে। হাদিসে আসছে ফাসাকাতা মাশাআল্লাহু আইয়াসকুতা, লম্বা সময় চুপচাপ আছে, কিচ্ছু কয় না। হঠাৎ সাহস করে আল্লাহ রেখে, আল্লাহ আদখিলনি জান্নাহ, আমারে ওইটার ভিতরে ঢুকায় দেন। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে খালি ডাকতে থাকে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। বাচ্চা মারে বারবার যদি বলে আম্মা আম্মা দাও দাও দাও, মা তো 100 ভাগ রহমতের সামান্য একটু পাইছে, 100 ভাগ রহমতের 1 ভাগের একটু আমার মা পাইছে, আপনার মা পাইছে। পুরা দুনিয়ার 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করছে, সে 1 ভাগের কিছু পাইছে মা, কিছু পাইছে বাবা, আমি আমনে আমরা সবাই পাইছি। একটুক দিয়ে মারে 5-7 বার মা বললে, মা রাগ ভুলে বাচ্চাকে কোলে নেয়, আদর করে। রব 99টা রহমত তো তার কাছে রেখে দিয়েছে।
তাকে যখন এতবার ডাকা হবে, ডাকতে ডাকতে এক পর্যায়ে হাদিসে কি আসছে দেখেন, হাত্তা দহিকার রব, আল্লাহ হাইসা দিস। ওর এই ডাক দেখা আল্লাহ হাইসা দিস, ঠিক আছে যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর ঘটনা ঘটে গেছে আরেকটা, কি ওইটা সহিহ বুখারীতে আছে। যে হাদিসটা শোনাইলাম এর দুইটা হাদিস আগে, 6571 নম্বর হাদিস, কিতাবুর রিকাব কমল্লাহ অধ্যায় ইমাম বুখারী আনছেন। তিনি যখন জান্নাতে ঢুকছেন, ঢুকার পর যার ঘরেই যায়, গিয়ে দেখে কি জায়গা নাই, সবাই তো যার যার প্রাসাদ নিয়ে আছে। আল্লাহ রেখে আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? আল্লাহ কয় যাও, আবার যাও। আবার গেছে, এইভাবে 3 বার আইসা আল্লাহ জান্নাত পরিপূর্ণ, আমি কোথায় থাকবো? এবার আল্লাহ নিজেই বলে তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে চাও, ওটা চাও, ওটা চাও। দেখি এই জায়গায় একটু বুঝেন তো, দিবে কে? আবার চাওয়া শিখাই দিতেছে কে? আবার বলেন দিবে কে? তো আল্লাহ শিখাই দিতেছে ওইটা চাও, ওইটা চাও। এই জন্য তো আমাদেরকে আল্লাহ আমার কাছে চাও, চাইলে আমি খুশি হই। আমরা চাই না। রব যিনি দিবেন তিনি শিখাই দেন, মানে আমি আপনার এটা দেবো, আমি শিখাই দিই, তুমি আমার কাছে এটা চাও। আল্লাহ বলতেছে ওইটা চাও, ওইটা চাও। বান্দা চাইতে চাইতে হাত্তা তানকাতি আবিহিল আমানি, ওর চাওয়া শেষ। তা আল্লাহ বলে শেষ, জি মামুদ শেষ। তো এগুলো রাখার জন্য তোমার একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি তোমাকে দুনিয়া আর 10 দুনিয়ার সমপরিমাণ, শুধু সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে ইমানদার হিসাবে তোমাকে বের করে আমি 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিক বানায় দিলাম। 11টা কেমনি বুঝছেন? একটা হলো দুনিয়ার সমপরিমাণ, বুখারীতে 2টা আসছে, বলে একটা আছে 10 দুনিয়া। তো বুখারীতে এখানে আসছে ইন্নালাকা মিসলাদ, একটা দুনিয়ার পরিমাণ। এরপরে বলছে আবার এর আরো 10টা, তো 10 আর 1 কত হয়? 11টা। এই জন্য বললাম 11, কোন বর্ণনায় 10 আছে। তো সামান্য ইমানের কারণে, এই জন্য ইমান ছাড়া যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে দুনিয়ার ধোঁকা আমাদেরকে যেন বেঈমান না বানায়। এরপরে আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তার শত্রু হিসেবে গ্রহণ করো। আমরা বলেন আল্লাহ শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করার হুকুম কার? আল্লাহ। তো এখন আমরাও বলতেছি আল্লাহ ওরে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করলাম। এখন আসেন, খুব মনে রাখবেন, আমরা যে জীবনে গুনাহ করি, এই গুনাহগুলো আমরা যে করি, আমাদেরকে গুনাহগুলা করার জন্য 3টা গুনাহ ইঞ্জিল হিসাবে কাজ করে। বলেন কয়টা গুনাহ? আচ্ছা আগে 6টা জিনিস মুখস্থ করেন আমার সাথে, বলেন হিংসা, অহংকার, লোভ, নফস, শয়তান। আবার বলেন অহংকার, হিংসা, অহংকার, লোভ, নফস, রাগ, শয়তান। এই 6টা জিনিস মুখস্থ করেন, তাহলে সহজে বুঝে আসবে। হিংসা, অহংকার, লোভ, নফস যে আমাদের নফস, এই নফস, রাগ, শয়তান। এখন দেখেন এই 3টা সমস্ত গুনাহের ইঞ্জিল। বলেন সব গুনাহের ইঞ্জিল কয়টা? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন সব গুনাহের ইঞ্জিল 3টা। 1 নাম্বার ইঞ্জিলের নাম হিংসা, 2 নাম্বার ইঞ্জিলের নাম অহংকার, 3 নাম্বার ইঞ্জিলের নাম লোভ। এই 3 ইঞ্জিলের ড্রাইভার 2টা। বলেন 3 ইঞ্জিলের ড্রাইভার কয়টা? একটা হলো নফস আর একটা রাগ। এই নফস আর রাগ হলো এই 3 ইঞ্জিলের ড্রাইভার। আর এই 2 ড্রাইভারের ট্রাফিক হলো একজন, তিনি হলেন শয়তান। আরে বুঝছি নি আল্লাহ। তাহলে সব গুনাহ আমাদের সব গুনাহের ইঞ্জিল কয়টা? 3টা, হিংসা, অহংকার আর হলো আপনার লোভ। এই 3 ইঞ্জিলরে চালায় কয় ড্রাইভার? 2 ড্রাইভার। একটা হলো নফস আর একটা হলো রাগ। এই 2 ড্রাইভারের ট্রাফিক আবার এক হযরত। এর নাম হযরত না, মানে একজন মিস্টার, ওর নাম কি? ইবলিস, শয়তান। তো আল্লাহ বলে ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।